থকজগদোর আমরা দ্বিতীয় স্পটে আসলাম। থকজগদো হচ্ছে সফরি সি বিচ, কোরিয়ান ভাষায় যাকে বলা হয় সফরি হ্যাভিয়ন। আমরা ওইখানে বিচটাতে ছিলাম। ওই জায়গাতে আমরা একটু হালকা ক্যাম্পিং করে খাওয়া দাওয়া করে আমরা ওখান থেকে বের হয়ে আসলাম। এখন আমরা যে সফরি বিচে আসছি, সফরি বিচ পুরোটাই মূলত বালি। এখানে পাথর বা শামুক ঝিনুকের কোনো বালাই নেই, সমস্ত বালির বিচ। এই বান্দা গতদিন একে নিয়ে গেছিলাম, আর জীবনের প্রথম ওকে আমি পানিতে নামিয়েছি আর কি। মানে পানিতে বলতে কি, ওই সমুদ্রের প্রথম গোসল করেছিল। আর এটা তো শাহিন ভাই, এর তো আমার তো বহুদিনের, আমরা তো বহু জায়গায় গেছি, হ্যাঁ, কোনো সমস্যা নেই। এখন এই পানিগুলো নেমে আসছে, ওই যে বালির মধ্যে থেকে পানিগুলো সব নেমে আসছে, সব বালির বীজ। এটা মাশাআল্লাহ, অনেক সুন্দর পরিবেশ। কিন্তু যাই এই দ্বীপটা যাই বলেন, যে যতই যাই বলুক, আমাদের আশাটা ব্যর্থ হয় নাই, আমাদের আশাটা সফলই হয়েছে। অনেক সুন্দর কিন্তু দ্বীপটা, প্লাস হচ্ছে বীজটাও খারাপ না। হ্যাঁ, এখন আমরা ওই যে বিচের ওই পাশে যে ওই যে পানির কাছে এখন আমরা চলে এসেছি, এই যে পানি। হ্যাঁ, এখন আমরা গিয়ে ওই পানিতে নামবো। থকজগদোর সব থেকে ভালো বিচ এবং ফেমাস বিচ হচ্ছে এটা, সফরি বিচ। এবং বড় পরিষ্কার পরিচ্ছন্ন বিচই হলো সফরি বিচ। ঠিক আছে, শুরুর দিকে পানিটা ঠান্ডা না থাকলেও ভিতর দিকে একটু ঠান্ডা আছে। ওই যে আমাদের মতো পাবলিক এরাও এসে এই যে ঠান্ডা পানিতে নেমে গিয়েছি, গরমই বসে একটু। এইভাবে হাঁটতে হাঁটতে অনেক দূর যাওয়া যায়। এইখানে হচ্ছে যায় যে আমরা হাঁটছি, হাঁটু বরাবর পানি, আর ওইদিকে হচ্ছে ও পর্যন্ত, ওখান থেকে আমরা ছেড়ে এসেছি। মাশাআল্লাহ মাশাআল্লাহ। ওই যে ওই পাশে হচ্ছে আছে হচ্ছে সয়ারি, তা আমরা ওই সয়ারি পরে যাব। সয়ারি পরে যাব। আর ওই পাশে ওই দ্বীপগুলোতে যাব না, ওই পাশে অনেকগুলো দ্বীপ আছে, ওই যে ছোট ছোট অনেক দ্বীপ আছে, ওই পাশে দ্বীপ আছে। তো এখান থেকে আরও যাওয়া যায়, আমাদেরকে ট্যুর প্ল্যান দিয়ে আছে, আমরা ওইদিকে যেতে পারবো, কিন্তু আমাদের সময় দেখে আমাদেরকে বিবেচনা করতে হবে। কি সাইডের ওই যে নেমে আসছে না বালির মধ্যে, হ্যাঁ, বসে থাকলে ভালো। ওই পাশে এখানে যা দেখছি সব কোরিয়ান, শুধুমাত্র আমরাই ব্যতিক্রমী, আমরাই হচ্ছি ফরেনার। তবে আসলে খারাপ না, কারণ হচ্ছে যে এখন শুধুমাত্র তো আমরা এখানে এসেছি, আরও অনেক জায়গা বাকি আছে যেগুলো হচ্ছে ভিজিট করা যায়। এখন একটু লোকজন বেড়েছে, লোকজন আসা শুরু করেছে, আরও লোক আসছে, আর আমরা এই ফাঁকে একটু নামি। একটু কুয়াশা কুয়াশা ভাব ওই পাশটার, হচ্ছে ওই যে ওই দ্বীপটাতে একটু কুয়াশাচ্ছন্ন মনে হচ্ছে। আর এইটা সমতলের মতো, যার কারণে অনেক দূর পর্যন্ত যাওয়া যায়। ওই যে দেখেন ওইখানে এক মাজা পানি, অত দূর গিয়েছে, ওখানে এক মাজা পানি, এই জন্য এই বীজটা হয়তো একটু ব্যতিক্রমী। এই বিচের পাশের পাহাড়ি পরিবেশটাও কিন্তু অনেক সুন্দর, অনেক সুন্দর লাগছে। আর ওই যে কোরিয়ানরা, তারা আবার এইখানে এসে বাচ্চা কাচ্চা নিয়ে পানিতে ডুবে আছে। ওই হেঁটে অনেক দূর পর্যন্ত আসতে পারবেন। দেখেন আমিও এসেছি এই জায়গাতে, এ পর্যন্ত আসলেও কিন্তু আমার এখনও কিন্তু মাজা ডুবে নাই, এখনও কিন্তু এ পর্যন্ত পানি। তাই এই বীজটা একটু ব্যতিক্রমী। এই বীচের হচ্ছে যে সম্পূর্ণ বালি, কোনো পাথর নেই, মাটির নিচে পায়ের নিচে কোনো পাথর নেই বা মোটা বালি নেই, সব চিকন বালু। আর হচ্ছে পাথর বা এই ধরনের কোনো কিছু এই দ্বীপে, এই বিচে কিন্তু নেই। ওই যে আমরা ওই যে অনেক ওইখান থেকে এই পর্যন্ত এসেছি, তারপরেও কিন্তু আমার মাজা বরাবর পানি। ওই যে
ওরা ভাসছে, কোনো সমস্যা নেই। হ্যাঁ আমি আমি কি করছিলাম একটু বলছি। রে বাপ রে বাপ, কি ঠান্ডা রে ভাই। ঠান্ডা, তবে ওই প্রথম চোট যা লাগে ঠান্ডা। আমরা এখানে গলা ডুবে বসে আছি তাই, কিন্তু সত্যি কথা বলতে কি পানি এটুকু, পানি আমাদের এটুকু, পানি খুব একটা বেশি নাই। এই পানি আপনার হচ্ছে যে এই যে দেখেন পানি, পানি ওই যে ওইটুকু। এই যে আমাদের পানি হচ্ছে এতটুকুই, কিন্তু যেহেতু গলা ডুবাইতে গেলে আরো মাইল খানে হাঁটতে হবে, এই জন্য আমরা হচ্ছে কি এখানেই বসে একটু গলা ডুবাই নিলাম। যদি আমাদেরকে গলা ডুবাইতেই হয় তাইলে ওই যে সামনে দেখেন একটা লাইট হাউস আছে, হ্যাঁ, ওই লাইট হাউসের কাছে যাইতে হবে। দেখা যাচ্ছে না ভালোভাবে, ওই লাইট হাউসের কাছে যাইতে হবে, তাহলে হয়তো বা আমাদের গলা ডুবতে পারে। ওই যে সামনে দুইজন ওই যে করছে, ওই যে জড়ায় পড়ে আছে, ওই 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 দুজন ওখানে গেছে, ওদেরও এখন গলা কিন্তু ডুবে নাই, বুক পর্যন্ত হয়েছে। হ্যাঁ, তো গলা ডুবার জন্য আরও একটু দূরে যেতে হবে, আর যদি জোয়ারের পানি আসে সেক্ষেত্রে গলা ডুববে। হ্যাঁ, এই যে অমিত হাসান ওর দ্বিতীয়বারের মতো আর কি সমুদ্র দর্শন, সমুদ্রের ডুবা, হ্যাঁ, ওর দ্বিতীয়বারের মতো হইলো। আর আমাদের তো আসলে কি বলবো, পুরানা হয়ে গেছে। আমরা এখানে প্রথমবার আসছি, এইও প্রথমবার এখানে আসলো, সবাই আমাদের প্রথমবার। আমরা অন্যান্য বিচে গেলেও বা এতে গেলে আমরা আসলে সত্যি কথা বলতে কি এরকম দ্বীপে তেমন একটা ঘোরা হয় নাই, কিন্তু সারা কোরিয়া আমি ঘুরেছি, কিন্তু দ্বীপে ঘোরা হয় নাই। তো আজকে এই জন্য দ্বীপে আসলাম। তো এই দ্বীপটা ভালো, খারাপ না। তারপরে হচ্ছে যে আমাদের তো ঘোরা বাকি, আমরা তো প্রথম কেবল যাত্রা শুরু করেছিলাম ওই পার্শ্বের হচ্ছে জিল্লি হাঙে, তারপরে ওইখান থেকে আমরা এখন ওই যে সফরি হাঙে আসলাম। এই সফরি হেসুই একজন সফরি সি বিচ। আর এইখান থেকে আমরা গাড়ি করে সারা দ্বীপটা ঘুরবো। দ্বীপটা হচ্ছে 22 স্কোয়ার কিলোমিটারের দ্বীপ। এখানকার পানিটা অনেক স্বচ্ছ, পানিটা খুব সুন্দর। এই যে দেখতে পাচ্ছেন পা দেখা যাচ্ছে কত সুন্দর চকচক করে, আর পানি অনেক ঠান্ডা, যার কারণে বসে থাকতে ভালো লাগছে। আমরা ভাবছিলাম হয়তো পানিতে ডুব দিতে পারবো কিনা, কিন্তু মাশাআল্লাহ সমস্যা নেই, অনেক ভালো লাগছে। এখন যদি আমরা ইচ্ছা করি তো হয়তো অন্য দ্বীপে যাব, তো দেখা যাক। আমাদের এখানে সফর আপাতত এখানেই আমরা সংক্ষিপ্ত করে ফিরে যাব। এখানে পানিতে ইচ্ছা করলেও ডুবা যায় না। ইচ্ছা করলেও আপনি এখানে ডুবতে পারবেন না, ডুবা যাচ্ছে না। এই যে ভাইসে আসে আমি ভিডিওটা শেষ করার আগে ওই যে পাশটা একটু ঘুরিয়ে দেখে। আসলে চারিদিকে পাহাড়ি পরিবেশের কারণে এমনিতেই খুব সুন্দর লাগছে, আর নিরিবিলি, এবং হচ্ছে যে ওই লোকসংখ্যা এখানে অনেকটাই কম। হ্যাঁ, আর এখানকার পানিতে মনে হচ্ছে লবণের ঘনত্ব আরও বেশি, লবণাক্ততা আরও বেশি, যার কারণে আপনি ইচ্ছা করলে ডুবতে পারবেন না। আমরা যেমন চেষ্টা করলাম, দেখলেন তো, আমরা কিন্তু ডুবতে পারলাম না। তো আমরা ওই যে ফিরে যাব, আমাদের এখানকার সফর আর কি শেষ করার চিন্তা ভাবনা করছে। ওই যে আমার 2 রুমমেট আছে, ওরা আছে, আর অনেকেই এখন উঠে যাচ্ছে, তাই আমরাও উঠে যাব। আমাদেরকে যেহেতু আজকের এবং কালকে সময় নিয়ে এসেছি, সেহেতু আমরা পুরো দ্বীপটা ঘুরবো এবং আপনাদেরকে দেখানোর চেষ্টা করব যে এখানে ভালো জায়গাটা কোনটা, ভালো মন্দ কী। তো সবাই দেখতে থাকেন। আর কি বলে, যদি সাহায্যের প্রয়োজন হয়, কেউ আসতে চান যে আসবো, কিভাবে আসবো, এখানে আসার প্রসেসটা কি, ফেরির টিকিট কোথা থেকে কাটতে হবে, তাহলে আমাকে নক করবেন, ইনশাল্লাহ আমি সহযোগিতা করব। তো সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।